আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি গোলাপ জামুন মিষ্টির একটি রেসিপি নিয়ে। গোলাপ জামুন মিষ্টি কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করার আগে আমি প্রথমে শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। এখন দিব 2 কাপ পানি। এবার দিয়ে দিব 4টে এলাচ। ভালো করে চিনিটাকে ফুটিয়ে নিতে হবে। শিরাটা হতে থাক। শিরাটা বেশি ঘন করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, মিডিয়াম। তো শিরাটা হতে থাক, এই ফাঁকে আমি মিষ্টিগুলো তৈরি করে নেই। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ গুঁড়ো দুধ। এখন দিয়ে দিব 1/2 কাপ ময়দা। এখন দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা দেওয়া যাবে না, অবশ্যই বেকিং পাউডার দিতে হবে। এবার ভালো করে মেখে নিতে হবে। এখন আমি দিব 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের বদলে আপনারা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং মিষ্টিগুলো সুন্দর হবে। এবার ভালো করে ঘিয়ের সাথে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। দেখুন, এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার আমি আগে থেকে ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিমটা আমি আস্তে আস্তে দিয়ে মেখে নেব। একবারে দেব না, অল্প অল্প দিয়ে মেখে নেব। এভাবে ডিম দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন, আমার মিষ্টির ডোটা মাখানো হয়ে গেছে। আমি 1.5 কাপ গুঁড়ো দুধের সাথে 1/2 কাপ ময়দা নিয়েছি এবং এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। এখন আমার ডোটা মাখা হয়ে গেছে। এখন আমি ডোটাকে 5 মিনিট রেস্টে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি হাতে ঘি মেখে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি গোল গোল করে শেপে তৈরি করে নিব। দেখুন, আমি এরকম গোল করে তৈরি করে নিয়েছি এবং সবগুলো মিষ্টি আমি এইভাবে গোল করে তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নিব। মিষ্টির জন্য তৈরি করা শিরাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি শিরার থেকে এলাচগুলো তুলে নিব এবং শিরাটা চুলা থেকে নামিয়ে সরিয়ে রাখবো। মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান নিয়ে নিয়েছি। এখন প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন গরম না হয়ে যায়। হালকা কুসুম গরম তেলের মধ্যে মিষ্টিগুলো
ছেড়ে দিতে হবে। আমি একে একে মিষ্টিগুলো এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি মিষ্টিগুলো তেলে দিয়ে দিয়েছি। এবার একদম হালকা আঁচে আস্তে আস্তে মিষ্টিগুলো ভেজে নিব। মিষ্টি ভাজার সময় আগুন যেন একদম কমে থাকে, বেশি হিটে এটা ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে। এর জন্য একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভাজতে হবে। দেখুন মিষ্টিগুলো ফুলে উঠতে শুরু করেছে। এবার আমি এভাবে আস্তে আস্তে মিষ্টিগুলোকে উল্টিয়ে দিব। খুব সাবধানে উল্টাতে হবে। এভাবে সবগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো আমি উল্টিয়ে দিয়েছি। এখন এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টিগুলো একদম কালো করে ভাজা যাবে না, ব্রাউন কালার করতে হবে। দেখুন মিষ্টিগুলো প্রায় হয়ে এসেছে। আমি আর একটু গাঢ় করে নেব। দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিব। মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি যে আগে থেকে শিরাটা বানিয়ে রেখেছিলাম, এখন সবগুলো মিষ্টি সে শিরার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা জাল করব। এখন তৈরি হয়ে গিয়েছে আমার গোলাপ জামুন মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে। এখন আমি একটা বাটিতে মিষ্টিগুলো নিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে। এভাবে অতি সহজে গোলাপ জামুন তৈরি করে পরিবেশন করতে পারবেন। আশা করি ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।